যেখানেই থাকুন না কেন হাসরের ময়দানে আল্লাহর বাহিনী ফেরেশতা আপনাকে টাইম মতো আল্লাহর আদালতে নিয়ে আসবে। ওই দিন সর্বপ্রথমেই হিসাব নেওয়া হবে নামাজের। প্রথম হিসাবে যদি ধরা পড়ে যান, বাকি হিসাব তো রয়েই গেছে। তাই আপনাদের সকলকে বলবো, মা বোনদেরকেও বলবো, মা বোনের অনেক সময় সংসারের কাজ করতে করতে দিশাহারা হয়ে যায়, নামাজের খবর থাকে না, এমন আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা, হাসরের ময়দানে যার জন্য আপনি এত কষ্ট করতেছেন, সংসার করতে করতে শেষ নামাজ কাজা করে ফেলেছেন, ওই লোকেরও হাসরের ময়দানে আপনার সাহায্য করতে আসবে না। আপনি যদি বিপদে পড়ে যান, গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়, আপনি আপনার স্বামীর কাছে যাবেন, স্বামী বলবে স্ত্রীকে তোমাকে চিনি না। সন্তানের কাছে যাবেন, সন্তান বলবে তুমি কে, তোমাকে চিনি না। বাপের কাছে যাবেন, বাপ চিনবে না, কেউই কাউকে চিনবে না, প্রত্যেকে নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার আদালতে যেই দিন তোমার হিসাব কিতাব শুরু করব, ওই দিন তোমাদেরকে অন্য কারো ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না, তোমাদের মা বাবা আত্মীয়স্বজন কারো ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব। তোমাকে দুনিয়াতে 60-70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিছি, কি কাজ করছো হিসাব দাও। সুবহানাল্লাহ বলেন না? হিসাবটা কি জানতেন ভাবে না হবে? না না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পর্যন্ত ভালো মন্দের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, নিজের চিন্তা চিন্তিত হন। দুনিয়া দুনিয়া নিয়ে এত নাচানাচি করবেন না, সংসার সংসার নিয়ে এত কান্না করবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, নামাজকে ভুলে যাবেন না। দুনিয়ার পিছনে, রাজনীতির পিছনে ঘুরে, এমনে ঘুরে সেমনে ঘুরে, সংসারে ব্যবসা ইত্যাদি সবকিছু দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আখিরাতকে ভুলে গেছেন। কিন্তু এই দুনিয়া আপনার কোনো কাজে আসবে না, না কবরে না হাসরের ময়দানে। কথা বুঝছেন না? আমরা আমাদের ঘরগুলো সাজানোর জন্য, নিজের ঘরটা সাজানোর জন্য এসি লাগাই, সুন্দর বাতি দেই, কত রকমের আমরা লাইটিং করি, রং করি, কত সাজানোর চেষ্টা করি বাড়ি ঘর। আছে না নাই? ঘরে বলেন এটা ক্ষণিকের জীবন, হয়তো বা 60-70 বছর জীবনের জন্য আপনি জন্য এই ঘরটা সাজানোর জন্য, এই ক্ষণিকের জিন্দিগির সুন্দর করে থাকার জন্য এত কষ্ট করতেছেন। আর হাজার হাজার বছর যেই জায়গার মধ্যে থাকবেন, দুনিয়া থেকে এই যখন রুটা কবচ হয়ে যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে আলমে বড় চোখে যাবেন, হাজার হাজার বছর ওই ছোট্ট একটি কবরের মধ্যে সাজানোর জন্য আপনি কি কাজ করছেন? কথা বলছেন না? অর্থাৎ 3.5 হাত কবরের জন্য, ওই ঘরটা সাজানোর জন্য আপনি কি ব্যবস্থা নিয়ে যাচ্ছেন?